তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপম। আজকে নিয়েছি একটা নতুন ভিডিও, আর এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা দিয়ে কীভাবে হেঁটে গিয়ে কোনো জায়গায় বসা বা কোনো জায়গায় বসা থাকলে সেখান থেকে উঠে কীভাবে হেঁটে যাবে, সেম লজিক ইউজ হবে, এটা তোমরা কীভাবে ক্রিয়েট করবে। এটা অনেক কনফিউজিং আর ডিফিকাল্ট হয়। তো যাদের এই কনফিউশনটা আছে, তো ভিডিওটা ফার্স্ট থেকে একদম শেষ পর্যন্ত দেখো। আমি 100% শিওর তোমার এই কনফিউশনটা থাকবে না ভিডিওটা দেখার পরে। আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছো, 2D অ্যানিমেশন শিখতে ইন্টারেস্টেড আছো, একদম ফ্রি অফ কস্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং পুরোনো ভিডিওসগুলো চেক আউট করতে পারো, যেখানে আমি দেখিয়েছি কীভাবে সফটওয়্যার ডাউনলোড করবে, ক্যারেক্টার ক্রিয়েট করবে, রিগ করবে এবং অ্যানিমেট করবে। চেক আউট করতে পারো। প্লাস এই গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা যেটা আমি এই ভিডিওতে অ্যানিমেট করে দেখাচ্ছি, এই ক্যারেক্টারটা আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে দেওয়া আছে। যদি তোমরা প্র্যাকটিসের জন্য নিতে চাও, তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করে সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, যদিও এটা জেপিজি ব্যাকগ্রাউন্ড, এটা এআই জেনারেটেড, ঠিক আছে। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারো। আর এখানে গোপাল ভাঁড়ের ক্যারেক্টারটা নিয়েছি। সবার ফার্স্টে কী করবো, দুটোকে সিলেক্ট করবো, করে আমি চাপবো F8 চাপলে এটা হয়ে যাবে একটা সিম্বলে কনভার্ট। এখান থেকে লুকটাকে করে দেবো প্লে ওয়ান্স, ওকে। তারপরে ভিতরে ঢুকবো, ঢুকে এটা যেহেতু একটা লেয়ারে আছে, এটাকে অ্যানিমেশন করার জন্য আমাকে সেপারেট করতে হবে। তো Ctrl+Shift+D চাপবো, দুটো আলাদা লেয়ারে সেপারেট হয়ে যাবে। এখানে আমি ফ্রেম নেবো, মোটামুটি 6 সেকেন্ড মতন ফ্রেম নেবো। তারপরে বাইরে আসবো, এসে এটাকে এখান থেকে প্লে ওয়ান্স আছে, এটাকেও আমি 6 সেকেন্ড মতন ফ্রেম নিয়ে নেবো, ওকে। এবার আমি কী করবো, ভিতরে যাব, ভিতরে গিয়ে আমার এই বেডটায় আমি গোপালটাকে বসাবো, ঠিক আছে। এবার যখন আমরা কোনো ক্যারেক্টারকে বসাই বা দাঁড় করাই, তখন তার পাটা যতটা লম্বা হয়, ঠিক, পাটা যত বেশি লম্বা হবে ততটা ইজি হয় জিনিসটা। এখানে গোপালের পাগুলো দেখছো খুব ছোটো, তো এটা ডিফিকাল্ট গোপালকে বসানো। তো দেখা যাক আমরা কী করে এটা করি। তো সবার ফার্স্টে তো এখান থেকে হেঁটে যাবে গোপাল, ঠিক আছে। ওয়াক সাইকেল বানানো আছে, যদি তুমি বানাতে না পারো আমার পুরোনো ভিডিও চেক করবে, যেখানে আমি দেখিয়েছি গোপালের ওয়াক সাইকেল কীভাবে বানানো হয়। আর যে ক্যারেক্টারটা আমি শেয়ার করেছি তাতে আই থিঙ্ক অলরেডি ওয়াক সাইকেল বানানো আছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি আমি মোটামুটি 85 ফ্রেম মতন নেবো। F6 চাপবো, গোপালকে টেনে নিয়ে যাব। এবার একটা জিনিস হবে, যখন এরকম দূর থেকে ক্যারেক্টার আরও ব্যাকগ্রাউন্ডের ভিতরে যাচ্ছে, এখানে তো আমরা ডেপথ দেখাচ্ছি না, এটা যেহেতু একটা ফ্ল্যাট ছবি, কিন্তু এখানে দেখাচ্ছি কি এই জায়গাটা ঘরের ভিতর আর এইটা বাইরে। তো এখানে আমরা সেটা বোঝানোর জন্য যখন ক্যারেক্টার ভিতরে যাবো ওর সাইজটা ছোটো করতে হবে, যখন বাইরে আসবে তখন বড় করতে হবে, ওকে। তো এখানে যেহেতু ক্যারেক্টারটা আমার ভিতরে যাচ্ছে, তো এখানে যে সাইজটা থাকবে তার থেকে এখানে সাইজটা হবে ছোটো। এখানে সাইজ কত দেখতে পাচ্ছ, 198.4, আর বাইরে এখানে সাইজ দেখতে পাচ্ছ 235, ঠিক আছে। তো এখানে দেখো জিনিসটা কীরকম লাগছে, মোটামুটি ঠিকই লাগছে, ঠিক আছে। এবার এখানে একটা ডিফিকাল্টি হচ্ছে কি, যে গোপালকে আমি যদি বসাই এই সাইজটা বেডের পাশে, গোপালের মনে হচ্ছে ঠিকই আছে, কি আর একটু ছোটো হলে বেটার হয়, কিন্তু মিনিমাম সেই বেডের এই যে হাইটটা দেখছো, হাইটটা মিনিমাম পার এত দূর হওয়া প্রয়োজন হবে, তাহলে বসানোটা প্রপার লাগবে, দেখতে ভালো লাগবে, যে হ্যাঁ ক্যারেক্টারটা বুঝেছে। কিন্তু যেহেতু এই ক্যারেক্টারটা একটু লাইক গোলমটল এবং পাগুলোও ছোটো, তো এর ক্ষেত্রে আমাকে ক্যারেক্টারটা বড় করতে হবে, ঠিক আছে। মিনিমাম এতটা বড় তো করতেই হবে, নাহলে বসানোটা ঠিক মানাবে না। তো আমি এখানে রাখছি, যদিও বেডের থেকে বড় লাগছে, তো ক্যারেক্টারটা বড় বলে আমার এটা করতে হলো। আদারওয়াইজ তোমরা যখন নিজের কোনো ক্যারেক্টারে করবে তখন এই ইস্যুটা হবে না, ঠিক আছে। এবার এখানে যেহেতু বড় করেছি, এখানে কত সাইজ রেখেছি 215, ঠিক আছে। তো এখানে ক্যারেক্টারটাকে আমাকে আরও বড় করতে হবে, তাহলে জিনিসটা একটু ওকে লাগবে, ঠিক আছে। এবার দেখো, এবার মনে হচ্ছে যে হ্যাঁ গোপাল হেঁটে ভিতরে ঢুকছে ঘরে। এটাকে আরও একটু বড় করি, এটাকে ওপরের দিকে তুলে দিই। এবার দেখতে হচ্ছে হ্যাঁ এবার ঠিক লাগছে। এবার এখানে বসাতে হবে। তো সবার ফার্স্টে এখানে F6 চাপবো, চেপে এই যে গোপাল হেঁটে যাচ্ছে, এখানে তো হেঁটেই যাবে, ঠিক আছে। তো এটা ফিক্স করার জন্য এটাকে ডুপ্লিকেট করব, করে গোপাল ভাঁড় ওয়াক আছে, এটাকে করে দেবো স্টিল, ঠিক আছে। স্টিল 2 করে দেবো, অলরেডি আমার একটা স্টিল বানানো আছে আই থিঙ্ক, ঠিক আছে। স্টিল 2 করে দিলাম, যে কোনো নাম তোমরা দিতে পারো। তবে ভিতরে ঢুকে যেই ফ্রেম বাইরে ছিল সেই ফ্রেমটাকে পুরোটাকে সিলেক্ট করব, সেই তত নম্বর ফ্রেম 26 নম্বর। তারপরে আগে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোকে সিলেক্ট করব, করে Shift F5, পুরো ফ্রেমে উড়ে যাবে, ওকে। তারপরে আগেরটা সিলেক্ট করবো, এর পরেরটা করে দেবো Shift F6, এখানে ফ্রেম উঠবে না, জাস্ট কি ফ্রেম উঠবে। তারপরে রাইট ক্লিক করে দেবো রিমুভ ক্লাসিক টুইন চলে গেল। এবার আমি কী করবো, এখানে আমার যেহেতু স্টিল করতে হবে, এখানে আমি খানিকটা ফ্রেম নেবো, নিয়ে এখানে আমি নর্মাল স্টিলের অ্যানিমেশন, এরকম নড়ার অ্যানিমেশন করতে পারি, কিন্তু এখানে আমি করবো না। এখানে আমি এর পাটাকে নর্মাল করে দেবো, ওকে। বাইরে যাই, গিয়ে এখানে দেখতে পাচ্ছ এর পাটা উপরে ছিল একটু, এটাকে আমি নিচে নামিয়ে দিলাম এবং পাগুলোকে একদম নর্মাল করে দিলাম। এটাকে একটু বাইরের দিকে এনে দেবো, নর্মাল লাগছে, হাতগুলোকে নর্মাল করবো,
এখানে দেখতে পাচ্ছ এগুলো আমার প্যারেন্ট টুল ইউজ করে রিগটা করা, সেই জন্য এটা দেখতে পাচ্ছ আলাদা পার্ট, কিন্তু আমি যদি এটাকে নাড়াই এর সাথে নিচের হাতটাও নড়বে। তোমরা যদি প্যারেন্টের ইউজ করে রিগিং কীভাবে করে সেটাও দেখতে চাও, তাহলে আমি ভিডিও বানিয়েছি, চ্যানেলে গিয়ে একটু খুঁজবে পেয়ে যাবে। ঠিক আছে, এই হাতটাও করে দিলাম, মোটামুটি ঠিক লাগছে। এবার আমার একে বসানো দেখাতে হবে, তার আগে আমি কী করবো, বাইরে গিয়ে ক্যামেরা মুভমেন্টটা করে নেবো। এখানে দেখতে পাচ্ছ গোপালের এখান থেকে শুরু হচ্ছে, তো আমি এখানে ক্যামেরাটা মোটামুটি এরকম জায়গায় রাখবো, এখান থেকে এটাকে সাইজটাকে ছোটো করব। তোমরা চাইলে এইভাবেও ছোটো করতে পারো, এইভাবে ছোটো বড়ো করতে পারো। ঠিক আছে, এখানে রাখবো, রেখে এটাকে বন্ধ করে দেখবো কীরকম লাগছে। এখান থেকে গোপাল এতটা আসলো, এখান থেকে আমাদের ক্যামেরা মুভ করবে গোপালের সাথে, এখানে F6 লাগাবো একটা, তারপরে এখান থেকে এটাকে খুলবো, খুললে দেখা যাবে কোথায় গিয়ে গোপাল থামছে। দেখতে পাচ্ছ এই জায়গাটায় গিয়ে গোপাল থেমে যাচ্ছে, তো এখানে একটা F6 লাগাবো, লাগিয়ে এটা বন্ধ করে এবার টেনে নিয়ে যাবো। চাইলে এইভাবে একটু কম বেশি করতে পারি। এখানে লাগিয়ে দেবো, আমি কি রাইট ক্লিক করবো, করে লাগিয়ে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। ক্লাসিক টুইন লেগে গেলো। এবার দেখতে পাচ্ছ ক্যামেরা গোপালকে ফলো করছে যেখান থেকে আমরা দেখিয়েছি। এইবার এখান থেকে গোপালকে বসতে দেখাতে হবে। ওকে, এখানে একটা F6 লাগাবো, ভিতরে যাব, গিয়ে গোপাল দেখতে পাচ্ছ এই জায়গায় স্টিল দাঁড়িয়েছে। এইবার বসতে দেখানোর জন্য আমার কী করতে হবে, এখান থেকে খানিকটা ফ্রেম নেবো, নিয়ে এবার যতটা নিচে গোপাল বসবে, ঠিক আছে, এখানে মোটামুটি এতটা মতন বসলে তো ভালো দেখায়, কিন্তু এতটা বসলে এই জায়গায় অ্যাডজাস্ট করাটা মুশকিল হবে, তো আমরা একটু কম নিচ্ছে। ঠিক আছে, একটু বেশি বসলে জিনিসটা প্রপার মনে হয়, কিন্তু একবারে বেশি বসলে দেখতে পাচ্ছি এই খাটের কোণার থেকে কোমর নেমে যাচ্ছে, তো দেখানোটা ডিফিকাল্ট। তারপরে মধ্যখানে একটা ফ্রেম নেবো, নিয়ে অল্ট চেপে এটাকে একদম সামনের দিকে ঝুঁকিয়ে দেবো। তারপরে পুরোটাকে সিলেক্ট করবো, রাইট ক্লিক করবো, করে দেবো ক্রিয়েট ক্লাসিক টুইন। তো জিনিসটা দেখতে এরকম লাগলো কিছুটা। ঠিক আছে, তো সবার ফার্স্ট এখানে কী লাগিয়ে দেবো, ইজি ইন লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে এখানে লাগিয়ে দেবো ইজ আউট। জিনিসটা দেখো কীরকম লাগছে দেখতে। ও সরি, ভুল করলাম, আমি উল্টো লাগালাম, ইজ ইন ইজ আউট না, ইজ আউট ইজ ইন লাগাতে হবে, তাহলেই আস্তে করে বসবে। তাড়াতাড়ি বসতে তোমার দেখানোর দরকার নেই, ইজ আউট এবং ইজ ইন, তাহলে ক্যারেক্টার এসে আস্তে করে বসবে। ঠিক আছে, ভালো লাগছে। কিন্তু এখানে আমার আরেকটা জিনিস করতে হবে, এটাকে একটু দূরে সরিয়ে দিই। একেবারে রানিং এসে স্পিডে বসে গেলে অতটা ভালো লাগে না, এখানে সে একটু 2 সেকেন্ড দাঁড়াবে তারপরে বসবে, তো জিনিসটা বেশি ভালো লাগবে। ওকে, এখান থেকে এই টুইনটাকে আমি তুলে দেবো। তো এবার দেখো জিনিসটা বেশি বেটার লাগছে আগের থেকে। ঠিক আছে, এবার আমরা কী করবো, এখানে লাগাবো F6, লাগিয়ে এখানে গোপালটাকে করবো ডুপ্লিকেট। ঠিক আছে, আমি শর্টকাট ইউজ করলাম, তোমরা রাইট ক্লিক করবে, করে চলে যাবে ডুপ্লিকেট সিম্বল। ওকে, করে এখানে স্টিল টু নাম দিয়েছি, এখানে নাম দেবো সিটিং স্টিল, তোমাদের ইচ্ছা মতো নাম দিতে পারো, যেটা আমার সুবিধায় আমি ওইভাবে দিয়ে দিই। ঠিক আছে, তারপরে ভিতরে ঢুকবো, ঢুকে এইবার আমার পোজটা বানাতে হবে গোপালের বসার পোজ। ঠিক আছে, প্রথমে তো হাতগুলোকে আমি একটু ভাঁজ করে দেবো, নইলে জিনিসটা বোঝা যাচ্ছে না, পাটাকে ভাঁজ করব। ওকে, এই পাটা এরকম করে দিলাম, এবং এই পাটাকে ভাঁজ করে, পাগুলো বড্ড মোটাটা তো কন্ট্রোল করা একটু ঝামেলারই কাজ। দেখতে পাচ্ছ এই পাটা এরকম লাগছে। ওকে, এই পাটাকে দিয়ে দেবো, আর একটু তুলে দেবো, এটাকেও তুলে দেবো এরকম জায়গায়, তাহলে জিনিসটা বেশি বেটার লাগবে। এবং ধুতিটা দেখছো, ধুতিটাকে করে দেবো এরকম জায়গায়। ওকে, এবার এই যে জামাটা এর শেপটাকে আমার চেঞ্জ করতে হবে। প্রথমে তো এই যে থাইটা, ডান থাইটা, এটাকে আমি ডুপ্লিকেট করব। ঠিক আছে, তোমরা রাইট ক্লিক করবে, চলে যাবে ডুপ্লিকেট সিম্বল। ওকে, দেন ভিতরে যাবে, গিয়ে এটাকে অ্যাডজাস্ট করবে। এই অ্যাডজাস্ট করে দিলাম আমি মোটামুটি, তাও যদিও অতটা ফিল আসছে না বসার। এখানে বেডটা একটু নিচে হলে জিনিসটা পারফেক্ট হতো। ঠিক আছে, এবার আমি এই জামাটাকে করে দেবো ডুপ্লিকেট করে দিলাম, করে দিয়ে এখানে এই জামাটাকে করে দিতে হবে, এটাকে করব ব্রেক, আমি করে এখান থেকে এটাকে করব ডিলিট, করে এখান থেকে এটাকে এটা অ্যাডজাস্ট করব। এই গামছাটা আলাদা বানানোর দরকার ছিল। ওকে, এটাকে দিয়ে দেবো উপরে, এটাকে ভাঁজ করে দেবো। এটাকে তোমরা ধীরে ধীরে করলে আরও সুন্দর করে করতে পারবে। আমি শর্টে এটাকে নিপটে দিচ্ছি। এর আউটলাইনটা ছোট লাগছে, এটা 2 নম্বর সাইজ হবে। ঠিক আছে, তো এটা কিছুটা দেখতে এরকম লাগছে, দেখতে পাচ্ছ।
এটা যদি আমার ফটো মানে লাইক জেপিজি ব্যাকগ্রাউন্ড না হতো, এই খাটটাকে একটু নিচে নামালে জিনিসটা বেটার লাগতো। এখন নামালে হবে না, যেহেতু এরকম হলে জিনিসটা বেশি সুন্দর লাগতো। ওকে, এখন যদি আমি এইভাবে নামাই, পা ছোটো তো এখানে দেখাবে হাওয়ায় দাঁড়াচ্ছে, এই ক্যারেক্টার এসে দাঁড়াচ্ছে, এটা দেখে মনে হবে হাওয়ায়, যদিও বোঝা যাবে না, আমি তো ওখানে ক্যামেরা শো করছি না। ঠিক আছে, তো এরকম লাগবে। তো তোমরা যখন এরকম অ্যানিমেশন করবে, বসার জায়গাটা সুন্দর করবে, আর ক্যারেক্টার যদি ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডের অ্যাকর্ডিং বানাও, ক্যারেক্টারগুলোর পাগুলো একটু লম্বা হয়, তো তোমাদের ডিফিকাল্টিস হবে না। এখানে যেহেতু এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আর ক্যারেক্টার আলাদা, তো একটু ডিফিকাল্টিস হচ্ছে। ভিতরে গিয়ে আমি হাতটাকেও একটু বেন্ড করে দেবো, এই হাতটাকে। ঠিক আছে, এই হাতটাও যদি এই হাতেরই কপি, এই হাতটা আলাদা করে বানানোর ছিল, তো জিনিসটা বাইরের থেকে দেখতে কীরকম লাগবে। এটাকে যদি আমি এরকম করি, সবার ফার্স্টে তো এই জায়গাটা একটা জিনিস করতে হবে, এটাকে একটু জুম করতে হবে, তো এটা দেখতে কিছুটা এরকম লাগবে। এখানে এই F6টাকে তুলতে হবে, তুলে আর একবার F6 লাগাবো, ভিতরে ঢুকে দেখতে পাচ্ছ কোথার থেকে বসা শুরু হচ্ছে, এই জায়গার থেকে বাইরে আসবো, এসে এই জায়গায় একটা F6 লাগাবো, ভিতরে ঢুকবো, কোথায় গিয়ে বসা কমপ্লিট হচ্ছে এই জায়গায়, তো এখানে এসে একটা F6 লাগাবো। ওকে, ভিতরে ঢুকে দেখবো কোন জায়গায় ভাঁজ হচ্ছে, এই জায়গায় এসে একটা F6 লাগাবো। তো জিনিসটা কীরকম দেখতে লাগছে, এই জায়গায় এসে এটাকে অ্যাডজাস্ট করবো, যেখানে মাথাটা নিচু হচ্ছে, এবং এই জায়গায় গিয়ে এটাকে এইভাবে বসিয়ে দেবো। তারপর এটাকে পুরোটাকে সিলেক্ট করে দেবো ক্রিয়েট ক্লাসিক টোন। তো দেখতে দেখতে হচ্ছে গোপাল গেল, গিয়ে নিচু হয়ে বসলো, যেই বসবে এই জায়গাটা F6 চলে আসবে, এসে এখান থেকে সিন হয়ে যাবে বড়। ও সেট, এখান থেকে সিনটা করে দেবে বড়। ঠিক আছে, এইভাবে বড় করে দেবে, তাহলে দেখলে বোঝা যাবে যে হ্যাঁ ক্যারেক্টার আমার এখানে এসে বসেছে। যদিও এটা আমার একটা ভালো টেবিল বানালে ভালো হতো, জিনিসটা ভালো বানাতো, তো এখন আমি বানালাম না আর। তো দেখতে পাচ্ছ এইভাবেই তোমরা বানাতে পারবে যে কোনো ক্যারেক্টারে, শুধু গোপাল ভাঁড় বলে না, হেঁটে গেল, এই বসলো, তারপরে সিনে এখানে চলে আসবে এরকম। ঠিক আছে, এটাকে এইভাবে প্যান করে দেবে, তারপরে ওকে, তবে এটাকে অ্যাডজাস্ট করা যায়, একটা প্ল্যানিং আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা কী করবে, যখন এরকম কোনো জায়গায় বসাবে, তো এই কালারটা, এই যে থাই আছে, থাইয়ের মধ্যে গিয়ে এটাকে বানিয়ে দেবে এরকম একটা, এর ভিতরে ঢুকে, যদিও আমার কালারটা ম্যাচ করবে না, কেন ওটা ফটোশপের কালার, আর এখানে আমার ফ্ল্যাট কালার, এই কালারটাকে এখান থেকে কপি করবে, করে ভিতরে ঢুকে এটার কালার করে দেবে এরকম, আর এটাকে করে দেবে এরকম, তাহলে দেখে ফিল হবে যে হ্যাঁ ক্যারেক্টার এর উপর বসেছে। ওকে, দেখছো আমার কালারটা এখানে ম্যাচ করছে না, কেন এটা তোমার ফটোশপের কালার, এটা আমার ফ্ল্যাট কালার অ্যানিমেটেড। তো এরকমভাবে তোমরা করতে পারো, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। বাইরে এসে যেখানে কী করবে, ক্যামেরাটা প্যান করে দেবে। ঠিক আছে, এই হয়ে গেল, বসে গেল, এখান থেকে এটা হয়ে যাবে, ক্যামেরা এরকম প্যান করে দেবে হালকা করে, এখানে লাগিয়ে দেবে ক্রিয়েট ক্লাসিক টোন। তো জিনিসটা দেখতে কিছুটা এরকম লাগবে, আসলো, বসলো, এভাবে প্যান হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ জিনিসটা কীরকম লাগছে দেখতে। তো গাইজ, আজকের ভিডিও এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, যেরকম তোমরা কমেন্ট করো।